ওকে, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে। আমরা এই ভিডিও থেকে এই প্লেলিস্টের পড়াশোনা শুরু করে দিব। এই প্লেলিস্টে থাকবে আমাদের ফিজিক্স 1 বইয়ের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারের বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো বিগত বছর বোর্ডে এসেছিল সেগুলোর সলভিং ক্লাস, এবং আমরা এখন বেশি অতিরিক্ত কথা না বলে কোশ্চেন সলভিং এ চলে যাব। এবং চ্যাপ্টারের নাম যেহেতু মহাকর্ষ ও অভিকর্ষ, আমরা প্রথমেই দেখব এই মহাকর্ষ সংক্রান্ত সূত্র। সেই মহাকর্ষ সংক্রান্ত সূত্রটি আবার দিয়েছিল আমাদের বিখ্যাত বিজ্ঞানীকে, নিউটন। তো নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃতি ও ব্যাখ্যা করো, এই কোশ্চেনটা আমরা এই ভিডিওতে সলভ করব। যেটা আমরা আসলে সায়েন্সের স্টুডেন্ট আছি তারা সম্ভবত খুবই ইজিলি জানি, তারপর আমরা এই সকল বাংলা পড়াশোনা খুবই ইজিলি করে ফেলবো। দেখা যাচ্ছে এখানে দেখেন, দেখা যাচ্ছে কিনা ভালো করে একটু দেখে নেন যে নিউটনের মহাকর্ষ সূত্রর বিবৃতিকরণ ও ব্যাখ্যা দেওয়া আছে। নীল কলমের কালি শেষ হয়ে যাওয়ার কারণে লাল কলমের কালি ইউজ করা হয়েছে এখানে। দেখেন এখানে আমি একবার পড়ে দিচ্ছি এবং আপনারা নিজেরাও জানেন। তো দেখেন নিউটনের মহাকর্ষ সূত্রটা কি বলছে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা, যে কোনো দুটি বস্তু কণা, এখন আমি হইতে পারি, এখানে এই খাতা হইতে পারে, আমি এবং খাতা, কিংবা এখানে একটা আঠা আছে, এই আঠা এবং এই কলম, শুধু এগুলোই না, যা মন চায় তা, এই টেবিল এবং আঠা যা দেওয়া আছে, যা দেওয়া আছে, আমার ফোন এবং এই যে এখানকার যে আঠা, সবকিছু আপনি যে কোনো দুইটা জিনিস ধরে ফেলছেন, সেই দুইটা জিনিসের মধ্যে এই মহাকর্ষ সূত্রটা বা এই মহাকর্ষ ব্যাপারটা থাকবে। আর এই মহাকর্ষের বাদে আরেকটা যেটা এখানে চ্যাপ্টারের নাম দেওয়া আছে অভিকর্ষ, সেটা হলো যদি আপনি যে দুইটা বস্তু নিয়েছেন সেই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী থাকে, একটা পৃথিবী এবং অন্যটা অন্য যে কোনো একটা বস্তু, তখন আপনি সেই বলটাকে বলবেন অভিকর্ষ বল। তো এই ব্যাপার নিয়ে আমরা মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল সম্পর্কে আরো ভালোভাবে বলবো। তার আগে আমরা এই সূত্রটাকে একটুখানি দেখে নিই কি বলছে। দেখেন নিউটনের মহাকর্ষ সূত্র বলে দিয়েছে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজ দিকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবং এই বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরল রেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, তো এটা হলো আমার নিউটনের মহাকর্ষ সূত্র। তো দেখেন এখানে আমি আরেকবার বলতেছে এই যদি দুটো বস্তু থাকে, এদের মাঝখানে আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান, এদের ভর যদি একটা হয় m1 এবং m2, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ আকর্ষণ করতেছে কিংবা বিকর্ষণ করতেছে সেই বলটার মান হবে কিসের সমানুপাতিক? এই দুইটার যে ভর আছে ভরের গুণফলের সমানুপাতিক। এবং আর কি হবে, এই দুইটা বস্তুর মাঝখানে যে দূরত্বটা আছে যদি দূরত্ব d হয়, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে এদের আকর্ষণ এবং বিকর্ষণ বল। ঠিক আছে, তো এই হলো নিউটনের মহাকর্ষ সূত্র। আপনি যদি তাহলে দেখেন সমানুপাতিক মানে কি, ভরের গুণফলের এদের সমানুপাতিক, তার মানে এদের ভর যত বেশি হবে, এটা যদি বাড়ে, দেখেন এটা বাড়লে এটাও বাড়বে, এটাও যদি বাড়ে এটাও বাড়বে, ভর যত বেশি তত কিন্তু বল বেশি, ভর বেশি তার মানে বলও কিন্তু বেশি, এফ বেশি এমও বেশি। আর দেখেন ডি নিচে ব্যস্তানুপাতিক আছে, তা আবার বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে এদের দূরত্ব যত বেড়ে যাবে, বস্তুদ্বয় যত দূরে চলে যাবে, তত কিন্তু এদের মাঝখানে বলটা কমতে থাকবে, যেহেতু এটা ব্যস্তানুপাতিক আছে। মনে করেন দূরত্ব দেখেন 2 মিটার, 2 মিটার থাকলে 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। এখন 2 মিটার থেকে আপনি আরো বড় করেন, দূরত্ব 8 মিটার করেন, তাহলে 8-এর উপরে বর্গ দিয়ে দেন, কত হবে? আগে 2-এর উপরে বর্গ দিলে হতো মাত্র 4 দিয়ে ভাগ হতো, এখন 8 দূরত্ব করে দিয়েছেন আপনি। এটা ছিল 4 মিটার, আপনি করছেন 8 মিটার, 8 মিটার এত বড় করে দিচ্ছেন। 8 কত? 64। তাহলে 64 দিয়ে যদি এটা আপনি ভাগ করেন কিছু থাকবে? কত কমে যাবে, তাই না? তাহলে দূরত্ব যদি আপনি বাড়ান, আপনি যদি একটু আগে যেটা দেখলাম এম বাড়াচ্ছি, এফ বাড়তেছে। এখন এটা বুঝে রাখেন যেহেতু ডি নিচে আছে, বর্গের ব্যস্তানুপাতে আছে, তাহলে এই ডি যদি আপনি বাড়ান তাহলে কিন্তু এফ আর বাড়বে না, এফ অনেক 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 কমে যাবে। এবং এটাই আমাদের নিউটনের সূত্র বলা হয়েছে। তার একটু বলে রাখি, এখানে এফ এর মান আমরা দেখেছিলাম যে আসলে আসছে হলো সমানুপাতিক, m1 m2 d² এরকম এসেছে। তো দেখেন আমি সবসময় বলি যে এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, এবং নিউটন এখানে এই ক্যাপিটাল জি নামের একটা ধ্রুবক নিয়ে এসেছিল, এবং এই ধ্রুবকটার নাম হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, তো এই সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের আবার একটা নির্দিষ্ট মান আছে, এবং এই জিটার মান হলো 6.673 10⁻11 nm2 কেজি, কেজি ইনভার্স 2। ঠিক আছে, কেজি ইনভার্স 2 6.673 10⁻11 n m2 কেজি ইনভার্স 2 এরকম আসবে ওর মান। হলে বুঝায় লিখতে হবে। দেখেন এখানে আমি এবার অ্যান্সারে চলে যাচ্ছি। তো এই ছিল ওর আকর্ষণ বল কি হবে,
আকর্ষণ বল হবে এদের ভরের গুণফলের সমানুপাতিক এবং মাঝখানে যে দূরত্ব আছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই যে বলটা সেটা বস্তু কণা দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করবে। ধরি m1 m2 ভরের দুটি বস্তু d দূরত্বে অবস্থিত, ফাইন। তাহলে নিউটনের মহাকর্ষ বল থেকে আমরা ডিরেক্ট লিখতে পারবো কি F সমানুপাতিক m1 m2 বাই d স্কয়ার। এখানে একটা সমানুপাতিক ধ্রুবক এসে পড়েছে, এটি নিউটনের মহাকর্ষ সূত্র। এখানে ক্যাপিটাল জি হলো একটি সমানুপাতিক ধ্রুবক, একে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। আচ্ছা, আর এর মানটা হলো নির্দিষ্ট এবং এই মানটা হলো g = 6.673 10 টু দি পাওয়ার -11 n ইনটু কেজি ইনভার্স 2। ঠিক আছে, তো এই ছিল আমার আসলে নিউটনের মহাকর্ষ বলের সূত্র। আমরা আশা করি যে এটা সেই 9 এর পড়া সবাই পড়ে এসেছি। এই কোশ্চেনটা যদি মিড টার্মে আসে তাহলে আমরা সবাই অ্যানসার করতে পারবো এবং পরীক্ষায় একটা ভালো নাম্বার অ্যাচিভ করতে পারবো। ঠিক আছে, তো আমরা পরবর্তী ভিডিওতে কোনো নতুন টপিক, এই চ্যাপ্টারেরই কোনো নতুন টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে থাকবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।